নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। শীত তো খুব ভালোই পড়লো। তো যাই হোক, আজকে আমি আবার এসেছি অন্য আরেকটা বিষয় নিয়ে। এটাও হচ্ছে সেলফ হেল্প গ্রুপেরই একটা বিষয়, যেটা হচ্ছে যে আগের দিন যে ভিডিও করেছিলাম আমি জেন্ডার ক্যাম্পেইন নিয়ে, এটা তারপরে হচ্ছে যে বাল্য বিবাহ কেন হয় আর তার কুফলটাই বা কী। আজকে আমি যেটা বলবো, আবারও বলছি, বাল্য বিবাহ কেন হয় এবং তার কুফলটা কতখানি প্রভাব পড়ে সমাজের মধ্যে। বাল্য বিবাহ হয় অনেক কারণে। প্রথম কথা হচ্ছে, আমরা ট্রেনিংয়ে যখন দিই, সেই ট্রেনিংয়ে বহু ট্রেনিং থাকে তো, কম করে 50 জন 55 বা এরকম 60ও থাকে। সেখানে আমরা সবাই দিদিদেরকেই প্রশ্ন করি। আমি এটা ট্রেনিং মোডেই বলছি, যেহেতু এরকম করে বললেই ভালো বোঝা যায়। তো যখন আমরা দিদিদেরকে জিজ্ঞেস করি যে দিদি বাল্য বিবাহটা কেন হয়, আমি দিদিদের উত্তর শুনেই বলছি, দেখুন ওনারা কেমন। আমরা এক এক করে জিজ্ঞেস করি, তখন প্রথম যেটা উঠে আসে যে সব থেকে যেটা বলে যে বাড়িতে যারা আর কি খুবই গরিব মানুষেরা অল্প বয়সী ছেলে মেয়েদের কিন্তু মেয়েদের বিশেষ করে বিয়ে দিয়ে দেয়। ছেলেরও দেয়, মেয়েরও দেয়। বাল্যবিবাহ মানে আমি দুটোকেই আনছি এখানে। কোনো কোনো সমাজে দেখি, যে কোনো কোনো বাড়িতে দেখি যে 14 বছর বয়স হলো বা 15 বছর বয়স হলো, সেই সময় হয়তো বাচ্চারা, মেয়েরা দেখতে একটু সুন্দর লাগে, ফুটফুটে লাগে তাদের। বুঝতেই পারছেন, মানে বয়স সন্ধিকালের সময়, তো দেখতে ভালো লাগে। কাউকে হয়তো তাদের পছন্দ হয়ে যায়, কিংবা ছেলের বাড়ির কেউ মেয়েটিকে পছন্দ করে নিল। তখন মেয়ের মা বাবা ভাববে যে পাত্র যখন পেয়েছি দিয়ে দিই। তখন যদি আমরা বারণ করি যে এখন দিও না, ওটা কিন্তু মাথা ভরা নেবে না, কি না আমি ভালো ছেলে পেয়েছি দিয়ে দেবো। তাহলে এক হচ্ছে গরিবী অবস্থা থেকে এইটা আসছে যে সে মানে পুরো ফ্যামিলিটাই গরিব, সে মেয়েদেরকে আর বেশি লেখাপড়া শেখাতে পারবে না, তাই ভালো পাত্র পেল দিয়ে দিল। 2 নম্বর, আবার এরকম হয় যে মেয়েটাকে পড়াশোনা বেশি শেখাবে না। তাদের মাথাতে ঢুকেই গেছে যে মেয়েরা পরের বাড়ি গিয়ে হাতা খুন্তি নাড়বে, আর ছেলেরা পড়াশোনা করে শেষ বয়সে বাবা মাকে দেখবে, তার জন্য ছেলের লেখাপড়া দরকার। এবার মেয়েটাকে 9-এ খুব পড়ালো, কিংবা খুব যে 10-এ উঠলো, মাধ্যমিক দিল, তার মানে তখন তো 16 বছর বয়স, ব্যাস বিয়ের পিড়িতে বসিয়ে দিল। তাহলে এটাও হয় যে লেখাপড়া শেখাবো না, মেয়েরা বেশি লেখাপড়া শিখে গেলে বেশি ভালো ছেলে পাবে না, এটাও হয়। বেশি লেখাপড়া করলে বেশি ভালো ছেলে পাবে না, তার জন্যও লেখাপড়া কম করায়। এবার সেটা হচ্ছে বাল্যবিবাহের আরেকটা কারণ। 3 নম্বর কারণ, যাদের দেখবেন মানে কি বলবো, যে ফ্যামিলিতে হয়তো তার মহিলাটির মানে বাচ্চাটির, মেয়েটির মহিলা প্রধান সংসার, তার মানে হচ্ছে স্বামী নেই, হয় স্বামী সে বিধবা, নইলে হয়তো বাইরে কোথাও থাকে। বিধবাটাই মেন বলছি আমি, যে মা বিধবা। এবার তাকে দেখভাল করার বা তাকে ঠিক মতো লেখাপড়া করার কোনোটাই মায়ের কাছে সময় নেই। সে পরের বাড়িতে কাজ করে কোন রকমে সংসার চলে, তাহলে তার মেয়েটাকে দেখবে কে সারাদিন বাড়িতে? এই জন্য সে কিন্তু দেখলো যে আমি তো একটা অসহায়, এবার আমার মেয়েকে যদি অন্য কোথাও পাঠিয়ে দিই, তাহলে অন্তত পক্ষে আমি শান্তিতে মরতে পারবো। আমরা নিজেদের মুখে শুনেছি এই কথাটা, অনেক বিধবা দিদি এই কথাটাই বলেন যে আমি যদি ওকে বিয়ে দিয়ে দিই শান্তিতে মরতেও পাবো, এই কথাটা, এই ভাষাটা বলে। তো খুবই খারাপ লাগে শুনতে। তাহলে একটা মহিলা প্রধান যে ফ্যামিলি, সেখানে কেউ নেই বা তার ছোট ছোট হয়তো বাচ্চা আছে, তখন কিন্তু সেই মেয়েটিকে বা বড় মেয়েটিকে দিয়ে দেয়। আর একটা 4 নম্বর কারণ, এই যে বড় মেয়ে বললাম বলে উঠে এলো, যে ফ্যামিলিতে 3টে বা 4টে মেয়ে আছে, এখন তো আছে 2-3টে মেয়ে তো এখনো আছে, তখন কিন্তু মেয়েটা 14 বছর 15 বছর বয়স হলেই বলবে বড় মেয়েটার আগে বিয়ে দিয়ে দেবো, কেন তারপরেও আমাদের অনেক আছে বলে, তা না হলে আমাদের খুবই অসুবিধা হবে। এই জন্য বড় মেয়েটিকে আগে শ্বশুর বাড়ি পাঠাবার জন্য কিন্তু ওই কম বয়সে বাল্যবিবাহ দিয়ে দেওয়া হয়। এছাড়াও একটা কারণ আছে, যে কারণটা হচ্ছে মেয়ে বা ছেলে নিজেই 14-15 বছরে নিজের কাউকে ভালো লেগে চলে যায়, তাহলে এটাও একটা কারণ আছে, এটাও একটা চলে যায়। আর
তার জন্য বাল্যবিবাহ হয়ে যাচ্ছে। মেয়েটি বা ছেলেটি বুঝতে পারছে না যে বাল্যবিবাহের কুফলটা কি, সেটা তারা কিন্তু দুজনে বিয়ে করে নেয়। আর একটা জিনিস, এই বাল্যবিবাহ মানে পালিয়ে বিয়ে বললে এটা মনে পড়লো, অনেক ফ্যামিলি আছে যেখানে আমরা নিজেই শুনেছি যে না, বেশি বড় অবধি রাখবো না, যদি বড় অবধি রাখি তাহলে কিন্তু মেয়েটা পালিয়ে যাবে, তার থেকে আমি যেমন তেমন হোক একটা ছেলে ধরে এনে বিয়ে দিয়ে দেবো, তার মানে মা আবার সম্মান বাঁচবে। তো যাই হোক, এটা হচ্ছে একটা কারণ। এইগুলো হচ্ছে বাল্যবিবাহের কারণ। এবার বাল্যবিবাহ যদি হয়ে যায়, তার কুফলটা আমরা সমাজে কি কি দেখব, এই নিয়ে আমরা কিন্তু অনেক ভিডিও দেখেছি। অল্প বয়সে যদি সে বিয়ে করে, হঠাৎ অল্প বয়সে সে মা হয়ে যাবে। এবার অল্প বয়সে যদি মা হয়ে যায়, তার কিন্তু শারীরিক গঠন, মানসিক যে গঠন, সেগুলো কিন্তু কিছুই তৈরি হয় না, যার জন্য সে বুঝতেই পারে না যে এই সময় আমার মা হওয়াটা শরীরের পক্ষে কতখানি ক্ষতিকারক। আর সেই জন্যই কিন্তু বাল্যবিবাহ করাটা উচিত নয়, যে মা ও শিশুর পক্ষে, দুজনের পক্ষে এটা খুবই খারাপ। তার প্রয়োজনীয় যেসব পুষ্টিজাত খাবার তার খাওয়া দরকার, তারা কিন্তু খেতে পায় না। অনেক মেয়েরা গরিব বাড়িতে বিয়ে হয়, তাদেরকে প্রচুর পরিমাণে পুষ্টিজাত খাবার খেতে হবে প্রত্যেক দিনের খাদ্য তালিকায়, কিন্তু তারা ওগুলো খেতে পায় না। এবার এর ফলে কি হবে, বাচ্চাকেও কিন্তু অপুষ্টি হবে এবং মা নিজেও কিন্তু অপুষ্ট রোগে ভুগবে। আর তাদেরকে প্রতিনিয়ত যে হেলথ ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করতে হবে, বা অনেক তাদেরকে প্রতিনিয়ত যে ওষুধগুলো খেতে হবে, ক্যালসিয়াম, আয়রন এবং অনেক যে আরো নানা রকমের যে ওষুধ আছে, সেগুলো ওদের মাথাতে ঠিকঠাক আসবে না। এখন যদিও হেলথের দিদিরা, আশা দিদিরা এটা করছেন বাড়ি বাড়ি এসে, কিন্তু তখন ওরা ওটা বুঝতে পারবে না, ভাবছে যে আমি তো ছোট, আমার মানে আমি ওইসব মাথাতে আসলে নিতে পারবে না যে আমার কোনটা খারাপ, কোনটা ভালো, কি করলে আমার ক্ষতি হবে, মানে কোনটা আমার ভালো, আমার পক্ষে কোনটা ভালো, সেটা কিন্তু সে বুঝতে পারবে না। এবার এই জন্য মানে অল্প বয়সে বাচ্চা হওয়ার জন্য, বা তার যে বাচ্চা জন্মাবে, সেও কিন্তু কিছু না কিছু রোগ হয়ে যাবে, হয় মানে পঙ্গু, কিংবা ব্রেনের কোনো ডিফেক্ট আমরা দেখছি, এর কুফলটা আমরা দেখছি। এবার বাচ্চা হতে গিয়ে সব থেকে মারাত্মক বিষয়, অনেক মেয়েরাও কিন্তু বাচ্চা হতে গিয়ে মারা যাচ্ছে। কেন? একদম ছোট্ট, তার প্রসব ধারণের ক্ষমতাই নেই, এই জন্য কিন্তু সে মারা যাচ্ছে। এইগুলোই হচ্ছে আমাদের বাল্যবিবাহ দেওয়ার দিলে যে ক্ষতিগুলো হয়, এটা হচ্ছে সেটাই। তাহলে আমাদেরকে কি মনে রাখতে হবে, যে আমরা কিন্তু বাল্যবিবাহ দেব না, বাল্যবিবাহ যেখানে হচ্ছে সেটা আমরা কিন্তু বন্ধ করার চেষ্টা করব। এর জন্য কিন্তু আমাদের একটা আইন আছে, যেটা হচ্ছে বাল্যবিবাহ নিষিদ্ধ আইন, 2006 সালে এটা। এবার যদি কোনো জায়গায় কেউ বাল্যবিবাহ দেওয়া হয়, আর সেটা যদি থানা পুলিশের মারফতে আমরা ওখানে যাই, তাহলে কি হয়, যদি ধরুন আমরা এখন এটা করি যে সংঘের মাধ্যমে সেই মেয়েটির বা সেই ছেলেটির বিয়ে আমরা বন্ধ করি, কিংবা যদি বন্ধ নাও করে, আমরা যদি খবর দিই পুলিশকে, সেই সময় যদি আসে বিবাহ মঞ্চ থেকে কিন্তু সকলকে অ্যারেস্ট করে নিয়ে যেতে বাধ্য হবে পুলিশ। কে কে তাহলে অ্যারেস্ট হবো, কাকে কাকে? ওই বিয়ে বাড়িতে মানে যারা বিয়ে লাগিয়েছে, ঘটক থেকে আরম্ভ করে মেয়ে পক্ষ, ছেলে পক্ষর বাবা মা এবং যারা আমন্ত্রিত অতিথি, সবাইকে কিন্তু জেলে নিয়ে যাবে। আর তার জন্য আমার 50,000 টাকা জরিমানা আছে, কিংবা 2 বছরের জেল আছে, হতে পারে। এটা বোঝা গেল? তাহলে এটা কিন্তু আমরা করতে দেব না। আমার এটা বারবার বলে এই জন্য, এখনো দেখি যে আমাদের 14 বছর, 15 বছর, 16 বছর, অর্থাৎ 18 বছরের নিচে অনেক মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে, অনেক ছেলেদের বিয়ে 21 বছরের নিচে হয়ে যাচ্ছে। এটা যেন না হয়, তার জন্য কিন্তু আমাদের এই সংকল্প বা আমাদের এই কথা বলা, যে যাতে এই জিনিসটা না হয়, ঠিকঠাক সময় ওরা বিয়ে করুক, তার জন্য আমাদেরকে কিন্তু সচেতনতা শিবির বা আবার অ্যাওয়ারনেস ক্যাম্প করা দরকার। তো এই হলো বাল্যবিবাহ। আজকে মতো আমি শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।